নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে বেশ কিছু ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ট্রান্সফার আপডেট তোমাদের জানাবো। বিশেষ করে মোহনবাগানকে নিয়ে অনেকগুলি আপডেট দেওয়ার আছে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই যদি মোহনবাগানের আপডেটে আসি, তাহলে মোহনবাগান কিন্তু সত্যি এবার 100 কোটির টিম বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। আর তার জন্য বেশ কয়েকটা বড় বড় নামের প্লেয়ারদের টার্গেটও করে রেখেছে। আর প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, সেটা কিন্তু এক্সট্রা টাইম থেকে কভার করা হয়েছে জয় গুপ্তাকে নিয়ে। তো এই জয় গুপ্তা হচ্ছেন একজন 22 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক ছাড়াও সেন্টার ব্যাকেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। বর্তমানে এফসি গোয়ার হয়ে খেলেন এবং এফসি গোয়ার সঙ্গে তার কিন্তু 2025 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তো এই ব্যাপারটা হচ্ছে, এবার এই জয় গুপ্তাকে কিন্তু এই মুহূর্তে মোহনবাগান টার্গেট করছে। আর এই মুহূর্তে যে আপডেটটাও বেরিয়ে আসছে, সেটা হলো জয় গুপ্তার সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের কথাবার্তা অ্যাডভান্স স্টেজে এগিয়ে রয়েছে। আর মোহনবাগানে কিন্তু তার আসার চান্স অনেকটাই বেশি এই মুহূর্তে। তো এবার ব্যাপার হচ্ছে, যেহেতু গোয়ার সঙ্গে তার এখনো 1 বছরের চুক্তি রয়েছে, সেহেতু তাই মোহনবাগানকে কিন্তু একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে, যেটা কিন্তু মোহনবাগান দিতেও রাজি আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত জয় গুপ্তাকে গোয়া থেকে নিয়ে আসতে পারে কিনা মোহনবাগান। তো এবার যদি একটু বিদেশিদের নিয়ে কথা বলি, তাহলে প্রথমে কিন্তু একটা বড় আপডেট তোমাদের দিয়ে রেখেছি, যেটা হলো জ্যামি ম্যাকলারেনকে নিয়ে। যে অস্ট্রেলিয়ার একজন লেজেন্ড, 4 বছর টানা গোল্ডেন বুটও জিতেছে, অল টাইম টপ স্কোরার, মানে আলাদাই লেভেলের একজন প্লেয়ার। তো সে মোহনবাগানে আসতে পারে এরকম একটা আপডেট তোমাদের জানিয়ে দিয়েছিলাম। আর মোটামুটি এই মুহূর্তে তাকে সাইন করানোর রেসে সবচেয়ে এগিয়ে রয়েছে অবশ্যই মোহনবাগান। আর এই লিগ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কোনো কনফার্ম আপডেট পাওয়া যাবে না বলে আমার মনে হয়। তো এবার দেখো, শুধু কিন্তু জেমি ম্যাকলারেন নয়, তার হাত ধরে আইএসএল এ আসতে পারে বা মোহনবাগানে আসতে পারে কার্টিস গুড, অর্থাৎ তার সতীর্থ। তো কার্টিস গুড হচ্ছেন একজন 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক। মার্কেট ভ্যালু হচ্ছে 4.4 কোটি টাকা এবং সেন্টার ব্যাক ছাড়াও লেফট ব্যাকেও খেলতে পারেন। বর্তমানে খেলছিলেন তিনি মেলবোর্ন সিটির হয়ে, যে ক্লাবের হয়ে জেমি ম্যাকলারেন যুক্ত ছিলেন। এবং এই কার্টিস গুড তিনি কিন্তু মেলবোর্ন সিটির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন। আর এটা মেলবোর্ন সিটির তরফ থেকেই অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। আর যেহেতু কার্টিস গুডকে নিয়ে আসার জন্য মোহনবাগান আগেও অনেকবার চেষ্টা করেছিল, তো শুধু মোহনবাগান নয়, ইস্ট বেঙ্গলও চেষ্টা করেছিল। তাই এই মুহূর্তে কিন্তু যেহেতু কোনো ক্লাবের সঙ্গে সে আর যুক্ত নেই, তাই ফ্রি প্লেয়ার হিসেবে মোহনবাগানে আসতে পারে বা ইস্ট বেঙ্গলেও আসতে পারে, এরকম একটা রিউমার ছড়িয়ে পড়েছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, মোহনবাগান কাকে চাইছে, কার্টিস গুড নাকি জ্যামি ম্যাকলারেনকে? আর তোমরাই বা মোহনবাগানে কাকে দেখতে চাইছো, তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।